বিসিবির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে দুদকের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। কমিশন অনুমোদন দেয়ায় মামলা করতে যাচ্ছে দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। এছাড়া এমপি থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। এছাড়া বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে দুদক।